এই তুমি সত্যি বলছো ফিরকি যাবে? ভাস্কর সিনহা জনতাকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় না, আর সেখানে ফিরকি তো আমার পুত্রবধূ। দেখো, বিয়ে যখন হয়েছে তখন সমস্ত নিয়ম কানুনও ঠিকভাবে পালন করতে হবে, তবে খালি হাতে নয়। যে বাড়ি থেকে তত্ত্ব নিয়ে জাঁক জমক করে যাবে মায়ের কাছে। বেশ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আর বলতে হবে না, তোমার আচরণে আমি খুশি হয়েছি। এইরকম বুদ্ধি বিবেচনা তোমার যেন সব সময় থাকে। আনন্দে থেকো। আচ্ছা বলছি, জামাই নাই আসতে পারে, কিন্তু ফিরকি তো আসতে পারে। কি বলছেন ঠাকুর মশাই? নতুন বিয়ে হয়েছে ওদের, তো জামাই যদি বাইরে যায় ফিরকিকে বাড়িতে রেখে যাবে? বেশ বেশ, বুঝলাম। এই নাও মা, এই ফর্দটা রাখো। ফর্দ অনুযায়ী সব জিনিসপত্র তুমি ঠিক মতো কিনে এনো, কোনো ভুল না হয়। দেখো, এটা নারায়ণ পুজো, কোনো ভুল হলে না হিতে বিপরীত হয়ে যাবে। না না, আপনি একদম চিন্তা করবেন না, আমরা সবটা গুছিয়ে রাখবো। বেশ বেশ মা, তাহলে আজ আমি আসি। নমস্কার। হ্যাঁ, আপনাকে আমি এগিয়ে দিচ্ছি। হ্যাঁ, আসো। এই লক্ষ্মী, ওরা কি সত্যি ফিরকিকে আসতে দেবে না? একবার ফোন করে দেখ। না না রানী, এই নিয়ে আর ফোনাফোনি করে কোনো লাভ নেই। আমি চাই না ওই বাড়িতে আমার জন্য ফিরকির কোনো অসম্মান হোক। ওপর ওরা যতই সমান সম্মানের কথা বলুক, যদি সত্যিই তাই হতো না রানী, আজকে ফিরকিকে এ বাড়িতে ওরা আসতে বাধা দিত না। ওরা সব ওপরে স্মার্ট হয়েছে রে, আর ভেতরে এখনো সেই প্রাচীন যুগেই পড়ে আছে। মিষ্টি মা। মা, দাদার কি মাথা খারাপ হয়ে আছে? আমি বুঝতে পারছি না রে, আমি কিছু বুঝতে পারছি না। আমারও তাই মনে হচ্ছে, আমার কিরম মনে হচ্ছে আমারও কপাল পড়লো জানিস। রঞ্জিনীর মতো হয়তো আমাকেও এই বাড়ি থেকে চলে যেতে হবে। আমি কি করি বল দেখিনি। আমি বললাম রঞ্জিনীকে একটা ফোনে সব কথা জানিয়ে দিই, জানলি। আমার মাথা কাজ করছে না, রাগে সমস্ত হাত পা কাঁপছে আমার। আমি যে কী হলো কে জানে, আমি কিছু বুঝতে পারছি না, আমি কী করবো, মাথায় আসছে না। থ্যাংক ইউ, আমার মুখ রেখেছো তুমি। এটা তোমার কর্তব্য, তাই না? এতে থ্যাংক ইউ বলার কি আছে নন্দিনী? কি আর এমন করলাম? কদিন ধরে বলছিলাম না যে তোমাকে আমার আবার সেই আগেকার ভাস্কর মনে হচ্ছে, আর সেটা আমার খুব ভালো লাগছে। তুমি এত ধীর স্থির, সবারটা বুঝছো, কনফিডেন্স বেড়ে যাচ্ছে আমার। হ্যালো, হ্যাঁ ফিরকি আসছে মাল নিতে। ঠিক আছে, ওকে ওয়েট করতে বলো, আমি যাচ্ছি। বাবা যে এইভাবে রাজি হয়ে যাবে, এটাই তো আনএক্সপেক্টেড ছিল ফিরকি। আমার মনে হয় এবার বাবা আস্তে আস্তে তোমাকে মেনে নেবে। তুমি যা করেছো তাতে বাবা খুব খুশি হয়েছে। অফকোর্স, নিশ্চয়ই মেনে নেবে। আর এই বাড়িতে সেটাই হবে ফিরকির সব থেকে বড় জয়। তোর মাকে একটা ফোন করবো, দাঁড়া। এই কার ফোন রে? দাঁড়া তো দেখি। এই ওই বাড়ি থেকে বেয়ান ফোন করছে। কিছু আবার অঘটন ঘটলো না তো? হ্যালো, হ্যাঁ দিদি। কেমন আছো বেয়ান? বেয়ান, আপনার মুখে এই ডাকটা শুনলে মনটা একেবারে ভরে যায় দিদি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমিও খুব ভালো আছি। একটা দরকারি কথা বলার জন্য তোমায় ফোন করেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন না। অষ্টমঙ্গলা তো কাল, নীলাদ্রি ফিরকি ওরা যাবে তো?
তোমার ওখানে, তুমি তোমার মতন করে ব্যবস্থা করে রেখো। আপনি আপনি সত্যি কথা বলছেন দিদি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। একদম সত্যি কথা বলছি, সত্যিই যাবে। নীলাদ্রির বাবা নিজে ফিরকিকে যেতে বলেছেন। আমি তো ভাবতেই পারছি না। আপনি একদম চিন্তা করবেন না দিদি, আমরা সব ব্যবস্থা করে রাখবো। ঈশ্বর এতদিনে আমার প্রার্থনা শুনেছেন দিদি। ঠাকুর আমার কথাও শুনেছেন। এখন রাখি, ভালো থেকো। আচ্ছা দিদি, রাখুন রাখুন, ভালো থাকবেন। এই লক্ষ্মী, কি রে? ফিরকি ফিরকি কাল অষ্টমঙ্গলায় আসছে। নীলাদ্রির বাবা নিজে অনুমতি দিয়েছেন। এই দেখো, এইখানে চুপটি করে বসে আছে। আরে বাবা, এত চিন্তার কি হলো? হ্যাঁ, আমি তো বলেছি সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি রে বাবা। আরে বাবা, লড়াই তো এই শুরু হলো। ডোন্ট ওয়ারি মাই প্রিন্সেস। কি ব্যাপার, আলিয়া বাড়ি ফিরে এসেছে কেন? আমি ওই মেয়েটাকে জাস্ট সহ্য করতে পারছি না ড্যাড। তুমি 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 প্লিজ কিছু একটা করো ড্যাড, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি যখন প্রমিস করেছি তখন নিশ্চয়ই কিছু একটা করবো। আমি তোমায় কথা দিয়েছি না, এই ফিরকিকে আমি শান্তিতে বাঁচতে দেব না। এ কি আলিয়া, তুই কখন এলি? সেটা জেনে তুমি কি করবে? তুমি যাও না তোমার ওই ফিরকির সাথে গাল ভরা গল্প করো, গিয়ে যাও। না 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 না, শুধু গাল ভরা গল্প না, যে ফিরকি তোমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সুদীপা ওর মায়ের সাথে তলে তলে সম্পর্ক পাতাচ্ছে। ইয়েস সুদীপা, তুমি আজকে ওই লক্ষ্মীদের বস্তিতে যাওনি? কি হলো, এখন চুপ করে আছো? তুমি কি মনে করো তুমি চুপ করে থাকলে, কিছু না বললে আমি কিছু জানবো না, বুঝবো না? লিসেন সুদীপা, আমি কখনো পায়ের জুতোকে মাথায় তুলি না। বেশি বাড়াবাড়ি করো না। আমি আবার ওয়ার্ন করছি তোমায়, এরপরে যদি আমার কথার অবাধ্য হও না, তালা বন্ধ করে রেখে দেবো। হ্যাঁ, আর তুমি জানো আমি চাইলে কতটা খারাপ হতে পারি, ইউ নো দ্যাট। এই দেখো, এই যে প্রিন্সেস, আমি তো কথা দিয়েছি। হ্যাঁ, কিচ্ছু এমনিতেই আলিয়ার জন্য মলয় ফিরকির ক্ষতি করতে চাইছে, তার উপর যদি জানতে পারে ফিরকি আমারই মেয়ে, তাহলে আমি কিছুতেই ফিরকিকে ওর হাত থেকে বাঁচাতে পারবো না। কি করব আমি এখন? মাল এনেছো? এনেছি, তবে এবার রেটটা একটু হাই। কেন? কেন আবার? মাল তো তার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। মাল ভালো তাই দাম বেশি। যত ভালো কোয়ালিটি হোক না কেন, তুমি আমার কাছ থেকে বেশি দাম চাইছো। আমার বাবা যদি জানতে পারে যে মন্ত্রী ভাস্কর সিনহা রায়ের ভাই, দেখো এমনিতেই তোমার দাদা বেশ কয়েকদিন ধরে আমার বাবাকে ঝুলিয়েই যাচ্ছে, তার ওপর আবার এই সব জানাজানি হলে ক্ষতিটা তোমার। দেখো ভিকি, এই ব্যবসাটা আমার দাদা ভাস্কর সিনহা রায় কিংবা তোমার বাবা পুরকায়স্থ বাবুর এর মধ্যে কোনো লেনা দেনা নেই। এই ব্যবসাটা আমার, আমি বুঝে নেব। কারোর কোনো ক্ষতি হলে সেই দায়িত্ব তার, আমার দাদার। তাই তোমার দাদা একা সামলে নেবে, আর তোমার গায়ে আঁচও লাগবে না, তাই কি? ভিকি দেখো, আমাদের ব্যক্তিগত সম্পর্ক খারাপ করে তো কোনো লাভ নেই। ওদের ব্যাপার ওরা বুঝে নিক না। আমরা এর মধ্যে পড়বো কেন? তোমার মালের দরকার, আমার টাকার। আমরা ব্যাপারটা সাল্টে নিই।
বেশ, আমি তোমায় মালটা আগের দামে দিচ্ছি। পথে এসে গেলে গুড। থ্যাঙ্কস। এটা কি করলে দাদা? খুব গরম দেখালো বলে এত কম টাকার মালটা দিয়ে দিলে? বাবা আর ছেলে দুটোই হাড় শয়তান, ওদের ঘাঁটিয়ে কোনো লাভ নেই। আমাদের অন্য উপায় বার করতে হবে। এমন কাউকে দরকার যে চড়া দামে মালটা বেচতে পারবে। আছে কেউ? একজন আছে। কে? রোজি। কে রোজি? রোজি তো হিজড়ে। আগে লক্ষ্মী আর রানীদের সঙ্গে বন্ধুত্ব ছিল, এখন ছাড়ান কাটান হয়ে গেছে। রোজি চাইলে আমাদের কাজটা করতে পারে দাদা। আমি যতদূর জানি রোজির কিন্তু বিশাল চেন। আরে ওরা হিজড়ে তো, পুলিশ কোনো শ্বাসের পাঙ্গাও নেয় না। কি ব্যাপার, আজ আমার বউকে একটু বেশি খুশি খুশি দেখাচ্ছে? হ্যাঁ, কেন? আমি কি দুঃখী দুঃখী মুখ করে থাকি নাকি? তা না, কিন্তু আজ একটু বেশি খুশি দেখাচ্ছে। খুশি তো হবই নীলাদ্রি। জানো তো, আমি না সত্যিই ভাবতে পারিনি যে বাবা এত সহজে আমাদের পারমিশন দেবে। আমি তো ভেবেছিলাম আমাদের হয়তো যাওয়াই হবে না। আমার কিন্তু বিশ্বাস ছিল ড্যাড একদিন না একদিন ঠিক আমাদেরকে বুঝবে। জানো তো ফিরকি, ড্যাড মানুষটা উপর থেকে যতটা শক্ত, ভেতর থেকে কিন্তু ততটাই নরম। দেখবে ধীরে ধীরে একদিন সবকিছু নর্মাল হয়ে যাবে। আমিও তাই চাই নীলাদ্রি, সবকিছু যেন আবার ঠিক হয়ে যায়। এই সংসারটা যেন খুশিতে শান্তিতে ভরে ওঠে। উঠবে, তুমি আছো তো। আমি সব সময় তোমার পাশে থাকবো, সব বাধা বিপত্তিতে তোমার হাত ধরে থাকবো। সেটাই তো আমার সবচেয়ে বড় ভরসা নীলাদ্রি। আমায় একবার লক্ষ্মী থেকে জানাতে হবে আমি যে ওই বাড়ি গেছিলাম সেটা যেন কেউ না জানতে পারে। আর মলয় যদি জানতে পারে তাহলে তো সব দিক থেকে বিপদ। কিন্তু আমি লক্ষ্মীদের সঙ্গে যোগাযোগ করব কি করে? হ্যাঁ, আমাকে যে একটা কাগজের নাম্বার দিয়েছিল, এই তো। না না, এখান থেকে ফোন করা যাবে না। আলিয়া মলয় যদি জানতে পারে তাহলে তো হ্যাঁ, ফিরকি তো কালকে অষ্টমঙ্গলা। তাহলে নীলাদ্রি ফিরকি নিশ্চয়ই জোরে ওই দিদির বাড়িতে আসবে। মলয় যাই বলুক, আমি কাল একবার হলে ওই বাড়ি যাব। ফিরকিকে আবার দেখতে পাবো। যবে থেকে সত্যিটা জানতে পেরেছি না, তবে থেকে তোকে খুব দেখতে ইচ্ছা করছে, জানিস তো মা। মনে হচ্ছে শুধু তোর চোখের দিকে আমি তাকিয়ে থাকি। আমার এই হাত দিয়ে তোকে খুব আদর করি। এতগুলো
বছরে তোর জন্য অনেক আদর জমা হয়ে আছে, সবই তো তোর পাওনা মা। কিন্তু চারিদিকে যে বড় বিপদ। না না, একবার আমি কিছু করতে পারিনি তো কি হয়েছে? এবার আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। থাক 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 থাক, আর লোক দেখানি প্রণাম করতে হবে না। খুশিতে তো মুখ একবার ডগমগ হয়ে আছে, ভাবছো খুব ছামা ঘষে দিয়েছে আমার মুখে। হ্যাঁ, আনন্দ দেখলে গা রিরি করে একেবারে। বাবা মিষ্টি মা, আরে বাপরে বাপরে বাপ, ভালো থাকো বাবা, ভালো থাকো, ভালো থাকো। হ্যাঁ রে, তোরা যে অষ্টমঙ্গলায় যাচ্ছিস, কি নিয়ম সেসব জানিস তো? আজকের দিনে ওই যে বিয়ের দিন শাড়ি পরেছিলি আর ওর সঙ্গে জড়ে বাঁধা হয়েছিল। দাদা, রোহির সঙ্গে কথা হয়ে গেছে, মালটা খালি পৌঁছে দিতে বলেছে। হ্যাঁ তো দিয়ে দে। আরে দাদা, ওখানে মাল নিয়ে যাওয়া হেভি রিস্ক, বাইরে পুলিশ চেকিং চলছে। আজকে মাল নিয়ে বেরিও না, বাইরে হাওয়া খারাপ আছে। তুই চিন্তা করিস না, আমি মাল পাঠানোর ব্যবস্থা করে নিচ্ছি, বাকি কথা তুই বলে রাখ। ইস, ওখানে কত মজা হবে, অষ্টমঙ্গলা, সত্যনারায়ণ পুজো। আমিও তোমাদের সাথে যাব ফিরকি। হ্যাঁ ছোট বিমুনি, তুমি আমাদের সাথেই চলো, তাহলে মা মাসিরা সবাই সত্যিই খুব খুশি হবে। হ্যাঁ ছোট বিমুনি, তুমিও যাও ওদের সাথে, ঘুরে এলে তোমারও মনটা ভালো থাকবে। ফিরকি, এক কাজ করো, তোমরা দুজনে গাড়িতে যাও, আমি ছোট বিমনিকে নিয়ে স্কুটিতে আসছি। ভীষণ সাবধানে যাবি। আরে মাদার, নো ওয়ারি, আই এম আ প্রো। কানের গোড়া কই থাক দেবো? না 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 না। নীলাদ্রি, আয় বাবা, একটু দেবী মার কাছে প্রণাম করে যাবি, ঠাকুর ঘরে আয়। দিদি বলছি, আমি তো বিশ্বাসই করতে পারছি না দিদি, ফিরকি নীলাদ্রি বাবাকে নিয়ে অষ্টমঙ্গলায় যাচ্ছে, তা আবার দাদার ইচ্ছে। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন দিদি, মঙ্গলের জন্য করেন। তা যা বলেছিস ললিতা, ভালোর জন্যই হবে যা হবে। আয় আয় ঠাকুর ঘরে আয়, আয়। একবার ফিরকির মা আমাকে বাঁচিয়েছিল, এবার ফিরকির পা। দেখি কি ব্যাপার, কিসের চেকিং চলছে? খবর আছে একটা বড় অ্যামাউন্ট অফ ড্রাগের লেনদেন চলছে এই এলাকায়। সে কি? হ্যাঁ, সেই জন্য সব গাড়ি চেক করছি আমরা। আপনাদের গাড়িটা সাইডে লাগান। আরে আরে কি করছো? না না স্যার, আপনারা যান। আরে ইনি মন্ত্রী ভাস্করবাবু ছেলে তো। সরি স্যার, আমি একদম চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আপনারা যান স্যার। না না মানে
দেখুন, আমার মনে হয় নিয়ম সকলের জন্যই সমান হওয়া উচিত। তাছাড়া আমরা মন্ত্রীর পরিচিত বলে কেন বলুন তো প্রিভিলেজ নেব? বাকিদের গাড়িগুলো যেভাবে চেকিং করছেন আমাদেরটাও করতে পারেন। বলছি তো, আসুন আপনি আমাদের সাথে। আর তাছাড়া আপনারা তো কোনো ভুল করছেন না, কেন বলুন তো ইতস্তত বোধ করছেন? আসুন। থ্যাংক ইউ ম্যাডাম। তোমার এই এথিক্সের জন্যই তোমাকে এত ভালো লাগে ফিরকি।